সিলেট আধ্যাত্মিকতা, ইতিহাস আর রাজনীতির এক গুরুত্বপূর্ণ জনপদ। বিএনপির রাজনৈতিক কর্মসূচির সূচনা লগ্নে এই অঞ্চল যেন এক অবিচ্ছেদ্য নাম। অতীতের দিকে তাকালেই দেখা যায় নির্বাচনী রোডম্যাপ, গণসংযোগ কিংবা সরকার বিরোধী আন্দোলনের সূচনা বহুবারই হয়েছে সিলেট থেকে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি দৃশ্য যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। নির্বাচন ঘনিয়ে এলে বড় রাজনৈতিক দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে। বিএনপি কিংবা আওয়ামী লীগ অতীতে প্রায় সব জাতীয় নির্বাচনে আগেই সিলেটকে বেছে নেওয়া হয়েছে প্রচারণার প্রথম মঞ্চ হিসেবে। প্রশ্ন উঠেছে, কেন এই শহর থেকে শুরু হয় নির্বাচনী লড়াই? দলীয় সূত্র বলছে, সিলেটের সঙ্গে বিএনপির রয়েছে ঐতিহাসিক ও আবেগঘন সম্পর্ক। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির সঙ্গেও এই অঞ্চলের বিশেষ যোগসূত্র রয়েছে। পাশাপাশি শাহজালাল রাদিয়াল্লাহু ও হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু-এর মাজারকে কেন্দ্র করে সিলেটকে পুণ্যভূমি হিসেবে দেখেন অনেক নেতাকর্মী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচনী প্রচার শুরু করার ক্ষেত্রে সিলেটকে বিশেষ গুরুত্ব দিতেন। তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ১৯৯১ সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে সিলেটকেই প্রথম প্রচার শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই রেওয়াজ দলীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট থেকে যাত্রা শুরু করার পেছনে রয়েছে কৌশলগত দিকও। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চল বিএনপির জন্য অর্থনৈতিক ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়া সিলেট থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে কর্মসূচি বিস্তারের মাধ্যমে একটি প্রতীকী বার্তা দেওয়া হয় পরিবর্তনের যাত্রা শুরু। তবে সমালোচকদের প্রশ্ন, প্রতিটি গুরুত্ব থাকলেও বাস্তব রাজনীতিতে এটির প্রভাব কতটা? বিএনপি নেতারা বলেছেন, এটি কেবল প্রতীক নয়, বরং দলীয় ঐতিহ্য ও জনগণের সঙ্গে সংযোগের অংশ। আগামী দিনগুলোতেও সিলেট বিএনপির রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে থাকবে কিনা সেটি এখন দেখার বিষয়।